গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমার ট্রেডিংয়ের সেকেন্ড ডে। আজকে হচ্ছে 27 মে 2026। আজকে দেখাবো মার্কেট কত ভালো মুভ দিয়েছে আর আমি সেই মুভটাকে ক্যাপচার করেছি। বাট আমি আজকে 1:2 না, আজকে আমি 1:2.5 নেওয়ার জন্য ওয়েট করছি। তাতে যদি আমার স্টপ লস হিট হয়ে যাবে। কারণ আমি আজকে কি করেছি, আজকে আমি আমার স্টপ লসকে একদম ট্রেল করে দিয়েছি। তো আজকে আমি 1:2 অলরেডি হিট করে গেছি। আমি এখন ওয়েট করছি 1:2.5-এর জন্য। দেখো মার্কেট এখন এখানে মুভ করছে অ্যাকচুয়ালি অলমোস্ট। তুমি যদি দেখো এখানে কিন্তু আমার 1:2, এটা কিন্তু 1:2.5। মানে আমি আজকে প্রায় রিস্ক নিয়েছি 1200 টাকা 1300 টাকা মতো, আর আমি আজকে প্রফিট বুক করব প্রায় 3400 টাকা মতো। তুমি দেখো এই ক্যান্ডেলটা ক্লোজ হতে আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে, 15 সেকেন্ডস বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে। তো আমি আশা করি আরেকটা বড় ওপরে দিকে মুভমেন্ট দেবে, আর আমি সেই মুভমেন্টটাকে ক্যাপচার করে আমি আমার আজকের প্রফিট বুক করব। সো দেখা যাক কী হয়, যেটাই হবে আমি তোমাদের জানাবো। দেখো এখন বাজছে হচ্ছে 5টা 31। তো আজকে 5:30টার মধ্যেই আমার ট্রেড হয়ে গেছে মাত্র 15 মিনিটের মধ্যে। দেখতে পাচ্ছ ক্যান্ডেলটা আরও মুভ করছে, বাট আমি এখানে এক্সিট করে গেছি। এরম মোমেন্টে এক্সিট করে গেছি ক্যান্ডেলটাতে। আমি জাস্ট 1:2.5 নিয়েছি। আমার রিস্ক ছিল 1200 টাকা মতো। আমি বুক করেছি এক্স্যাক্টলি 3057 টাকা, 3057 রুপিস বুক করেছি আজকে আমি দেখাবারও টাইম পেলাম না যে কিভাবে ট্রেডটা রান হচ্ছে। মানে এতটাই ফাস্ট মুভ করেছে মার্কেট। তো মার্কেট যখন মুভ করবে তখন অ্যাকচুয়ালি এইভাবে মুভ করে। আর আজকের দিনটা খুব ভালো দিন। মার্কেটে কোনো নিউজ নেই, তা সত্ত্বেও মার্কেট এরকম মুভ করেছে। তুমি যদি দেখো এখনও মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে মুভ করে যাচ্ছে, বাট আমরা কিন্তু যা নেওয়ার বুক করে নিয়েছি। এবার কিন্তু আমরা মার্কেটকে জাস্ট অ্যানালাইজ করব। এবার আমি ট্রেডটাকে তোমাকে অ্যানালাইজ করছি তোমাদেরকে, যে আমি কীভাবে ট্রেডটাকে নিয়েছি। দেখো যখন আমার 9 EMA, তোমরা জানো যে আমি 9 EMA ইউজ করি। তো 9 EMA ওপর যখন মার্কেট ক্লোজ দেয় এই ক্যান্ডেলটা, মানে 5টার সময়, 5টার ক্যান্ডেলটা 15 মিনিটসে ক্যান্ডেল ফলো করছি, তাহলে 5টা 15 ক্যান্ডেলটা করে যখন ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলটাও কিন্তু খুব একটা ছোটো ক্যান্ডেল যে তা কিন্তু নয়। এই ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট যদি দেখো 232 পয়েন্টের ক্যান্ডেল। তো আমি দেখলাম কি 232 পয়েন্টের একটা ক্যান্ডেল, তো যদি ভালো মুভ দেয় ওপরের দিকে, কারণ কালকে যদি দেখো ডেলি টাইম ফ্রেমটা যদি আমি চেঞ্জ করি ডেলি টাইম ফ্রেমে, তাহলে তোমরা দেখতে পাবে যে কালকে কিন্তু খুব বুলিশ ক্লোজিং দিয়েছে মার্কেট। দেখো কালকের ক্লোজিংটা জাস্ট দেখো, মানে মার্কেট যে এই এতটা পয়েন্ট রিভার্স করেছিল, মার্কেট কিন্তু মোটামুটি মার্কেট খোলার পর থেকে এতটা পয়েন্ট রিভার্স করেছিল। মানে এতটা পয়েন্ট ব্যাক, 800 পয়েন্ট মতো মার্কেট সকালের দিকে ডাউনসাইড মুভ দিয়েছিল। মার্কেট কিন্তু পুরো মুভটা কভার করে উপরে ক্লোজিং করেছে, মানে 218 পয়েন্ট উপরে ক্লোজিং করেছে দিনের শেষে। তো মার্কেট খুবই স্ট্রং ছিল। তো তার আগের দিন যেহেতু একটা সলিড গ্রিন ক্যান্ডেল ছিল, তো আমি ভাবলাম যে মার্কেট আজকে খুব ভালো একটা পজিশন নেবে। তো সেটার জন্যই আর কি আমি আজকে কনফিডেন্টলি উপরের দিকে ট্রেডটা নিলাম। তো আজকের যদি দেখো 3টে থেকে মার্কেট ওপেন হয়েছে, তো 3টে থেকে এখনও পর্যন্ত, মানে ভোর 3টে থেকে এখনও পর্যন্ত অলরেডি 1200 পয়েন্ট মুভ দিয়ে দিয়েছে, 1.6%-এর মুভ দিয়ে দিয়েছে। তো আমি খুব বেশি আশা রাখবো না। তো তার জন্য আমি কী করেছিলাম, আমি ছোটো পয়েন্টটা ক্যাপচার করেছিলাম, আর আজকে 1:2.5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও বুক করলাম। আমি জেনারেলি 1:2 রিস্ক টু রিওয়ার্ডের ওপর চলি, বাট আজকে যেহেতু খুব ভালো মুভ দিয়েছে, আমি 1:2.5 রিস্ক টু রিওয়ার্ডের ওপর ট্রেডটাকে নিয়েছিলাম। আর ট্রেডটা এক্স্যাক্টলি 1:2.5-এ বুক করেছি। আমি আজকে রিস্ক নিয়েছিলাম মোটামুটি 1200 টাকা মতো, আর আজকে প্রফিট বুক করেছি 3057 রুপিস মতো। তো মার্কেট যেদিন মুভ দেবে ভালো, তো এরকমই মুভ দেয়। তুমি যদি ডিসাইড করতে পারো ট্রেন্ড, তাহলে কিন্তু তুমি কনফিডেন্টলি ট্রেডটাকে হোল্ড করতে পারবে। আর একবার যদি টার্গেট অ্যাচিভ হয়ে যায়, মানে 1:2 প্রথমে আমাদেরকে কীভাবে বুক করা হয় শিখতে হবে। আর একবার যদি 1:2 বুক হয়ে যায়, তোমার স্টপ লসকে কিন্তু ট্রেল করে একদম ব্রেক ইভেনে নিয়ে চলে যেতে হবে। কারণ এরপর যেহেতু হিট করে গেছে, তুমি বড় টার্গেটের জন্য যাচ্ছ। যেমন আজকে আমার টার্গেট হিট করে গেছিলো 1:2, আমি কিন্তু 1:2.5-এর জন্য গেছিলাম, রাইট। তো তার জন্য আমি কী করেছিলাম, আমি আমার স্টপ লসটাকে কিন্তু ট্রেল করে একদম ইমিডিয়েটলি, যেই 1:2 হিট করে ইমিডিয়েটলি আমার স্টপ লসটাকে ট্রেল করে আমি ব্রেক ইভেন করে দিয়েছিলাম। মানে তারপর যদি পুরো ক্যান্ডেলটাও রিভার্স হয়ে যেত, আমার কিন্তু কোনো লস হতো না। মানে 15 টাকা 16 টাকা প্রফিটেই বেরোতাম, রাইট। কারণ অপরচুনিটি কস্টটাকে মিস করা উচিত না। তো অপরচুনিটি কস্টটাকে যদি মিস করতে না চাও, তো তার জন্য কি হয়, এসএলটাকে ট্রেল করতে হয়। তো এসএল তোমার অপরচুনিটি কস্টটাকে সেভ করতে সাহায্য করে, হেল্প করে। তো আজকের ট্রেডটা এখানেই শেষ করা যাক। মার্কেট তো এখনও মুভ করছে, কিন্তু আমাদেরকে আর মার্কেটের দিকে তাকালে হবে না, নিজের প্রতি কন্ট্রোল চাই। রিস্ক ম্যানেজমেন্টটাই সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমি আগেও বলেছিলাম, যেটা আমি এখনও বলছি।
শুধুমাত্র যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কী রিস্ক ম্যানেজমেন্ট বলে, শুধু যে লট সাইজ কন্ট্রোল করা কী রিস্ক ম্যানেজমেন্ট বলে তা না। প্রত্যেক দিন চেষ্টা করবে একটা দিনে একটাই ট্রেড নেবার। তো তার জন্য কী হবে, তোমার মাইন্ডসেটও ঠিক থাকবে। আর একটা ট্রেড প্রফিটেবল হওয়ার পর আরেকটা ট্রেড নিলে কী হয়, আমাদের মাইন্ডসেট একটু নড়বড়ে হয়ে যায়, কারণ একটা ওই গ্রিড কাজ করে, রাইট। কারণ আমাদের মধ্যে চলতে থাকে যে হ্যাঁ আমাদের তো এই প্রফিটটা তো আছেই, রাইট, কোথাও যায়নি। তো সেই বেসিসে আমরা একটা ট্রেড নিতে চাই আর ভুল ডিসিশনে ট্রেডটা নিয়ে ফেলি, আর মার্কেট আমাদেরকে দ্বিতীয়বারের জন্য ট্র্যাপ করে ফেলে। তো এই ভুলগুলো করো না, এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে অ্যাভয়েড করো, তাহলেই মার্কেটে দেখবে যে খুব সহজেই সাকসেসফুল হতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও, লার্নিং ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার কালকের ভিডিওতে।